মায়ের হাতের রান্না যেমনই হোক না কেন সন্তানদের কাছে অমৃত মনে হয়। আমিও যখন ছোট ছিলাম আমার মা যেই রান্নাগুলো করে দিত আমার এত বেশি ভালো লাগতো যা এখনও মিস করি আমি। বিশেষ করে সেই আলু ভাজি দিয়ে ভাত খাওয়া, তারপর হচ্ছে সব ধরনের সবজি দিয়ে একটা খিচুড়ি রান্না করে দিত, এত ভালো লাগতো। মানে আমার মনে হয় যে সেই রান্নাটা যদি খেতে পারতাম। বড় হওয়ার পরেও বেশ কয়েকবার বলেছি আমার মাকে যে আমাকে যেন রান্না করে দেয়, রান্না করে দিয়েছিল, কিন্তু আমি আর সেই আগের পুরনো স্বাদটা পাইনি। তো যাই হোক বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আজ দেখতে পাচ্ছেন আমি হচ্ছে ডিম ফাটাচ্ছি, মানে ডিম দিয়ে কিছু একটা তৈরি করব। তো কি তৈরি করা যায় দেখা যাক। ডিমগুলো খুব ভালোভাবে দুটো কাঁটা চামচ নিয়ে খুব মানে সময় নিয়ে ডিমগুলো হচ্ছে ফাটিয়ে নিচ্ছি। আজ বাচ্চাদের জন্য একটু স্পেশাল কিছু বানানোর ট্রাই চলছে। বিশেষ করে আমি আসলে এখন তো কাজে ব্যস্ততায় থাকি, তাই বেশি একটা কিছু বাচ্চাদের তৈরি করে দিতে পারি না। তবে আমার সাদাব যখন ছোট ছিল, 1 বছর বয়স, তো তখন আমি হচ্ছে তাকে অনেক কিছুই তৈরি করে দিতাম। এই তো দেখতে পাচ্ছেন হচ্ছে ময়দা, বেকিং পাউডার সব কিছু দিয়ে প্রস্তুতি চলছে কেক বানানোর। আমি আসলে যেমনই পারি না কেন, যেভাবেই বানিয়ে দিই না কেন, আমার ছেলেরা খুব মজা করে এনজয় করে খাবারটা খায়। সাদাবের যখন 1 বছর সময় ছিল তখন কিন্তু আমি তাকে বাইরের কোনো খাবার খাওয়াতাম না। প্রত্যেকটা জিনিস আমি ঘরে তৈরি করে খাওয়ানোর চেষ্টা করতাম। কেক বলেন, কেক থেকে শুরু করে প্রত্যেকটা জিনিস আমি নিজের হাতেই তৈরি করে তাকে খাওয়াতাম। আল্লাহর রহমতে ওর স্বাস্থ্যও অনেক বেশি ভালো ছিল। কিন্তু এখন আসলে এই সময়ের ব্যস্ততার কারণে সবকিছু তৈরি করে খাওয়াতে পারি না। কিন্তু কয়েকদিন থেকে বায়না ধরছিল, মাম তোমার হাতের কেক খাবো। সেজন্যই আজ হঠাৎ সময় পেলাম। এই যে আমার আসলে বিটার মেশিনটা নষ্ট হয়ে গেছে, একটা ছিল, চামচ দিয়ে সুন্দর করে ফেটিয়ে নিলাম। এই তো এখানে একটু কালার দিয়ে দিব, ফুড কালার যেটা, যেন কেকটা কালার আসে। আজ অনেক দিন পরে কেকটা তৈরি করছি, জানি না কেমন আসবে। মানে আসলে প্রফেশনালদের মতো হবে না, কিন্তু তারপর এই রেসিপিটা আমি একবার তৈরি করেছিলাম কাপ কেক। এই কাপ কেকের রেসিপিটা তৈরি করার পর অনেক সুন্দর হয়েছিল। এই কাপগুলো দিয়ে আমি হচ্ছে 3-4 বছর আগে আমি একবার তৈরি করেছিলাম। এই যে উপরে কিছু হচ্ছে লাল আঙ্গুরগুলো দিয়ে দিলাম। আর এই যে আমার কড়াইটা, পুরোনো কড়াই, আমার সংসারের প্রথম কড়াই এটা। এই কড়াইটা আমার এত কাজে লাগে, প্রত্যেকটা কাজে আমি হচ্ছে এই কড়াইটা ইউজ করি, এখন পর্যন্ত ইউজ করে চলছি। আসলে সংসারের প্রথম দিকের জিনিসগুলোর মধ্যে একটা মায়া কাজ করে। প্রথম দিকে তো বেশি একটা সংসারের জিনিসপত্র থাকে না সবার ক্ষেত্রেই, কিন্তু যে কয়েকটা জিনিসই থাকে না কেন সেটাই কিন্তু অনেক গুরুত্বপূর্ণ হয়। ওই একটা কড়াই দিয়ে আমি মাছ মাংস থেকে শুরু করে প্রত্যেকটা রান্না করতাম। তো যাই হোক, এই তো গ্যাসের চুলায় দিয়ে দিচ্ছি। অলরেডি হয়ে গেছে। বেশি একটা ফুলেনি, আসলে বিট করাটা হয় নাই। তো এই তো আমার ছেলে খুব মজা করে খাচ্ছে, মানে রুমে নেওয়ারও সময় দিচ্ছে না। ও এখান থেকেই তুলে তুলে খাওয়া শুরু করে দিছে। যতটা ভাবছিলাম ফুলবে অতটা ফুলেনি, তাও ওর কাছে নাকি মজা লেগেছে। যাই হোক, ধন্যবাদ সবাই।